আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। তৈরি করে দেখাচ্ছি অল্প খরচে বিলাসবহুল কেক। আমার আজকের রেসিপি পুডিং কেক। এভাবে কখনো বানিয়ে না থাকলে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। প্রথমে পুডিং বানিয়ে নিচ্ছি। এর জন্য হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপের একটু কম চিনি, সাথে দিয়েছি ভ্যানিলা এসেন্স, একটু মিল্ক এসেন্স আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সাথে হালকা গরম দুধ 1 কাপ। একটু ঘন করে জাল করে নেবেন। সব কিছু মিশিয়ে নিয়ে পুডিং বানিয়ে নিতে হবে। আপনি চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ডিম। 1 কাপ দুধের জন্য আমি এখানে 3টি ডিম ব্যবহার করেছি। পুডিং স্টিম করার জন্য আমি পানির উপরে টিস্যু পেপার দিয়ে তার উপর বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটার উপরে একটা স্টিলের প্লেট দিয়ে ভাপে বসিয়ে রাখবো 20 থেকে 22 মিনিট। যেহেতু 3টি ডিমের পুডিং, হতে সময় লাগবে না। ঠিকমতো জাল হলে আবার 15 মিনিটেও কিন্তু হয়ে যায়, আপনারা চেক করে দেখবেন। আমার এটা হয়ে গেছে। আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে পাতিল থেকে বের করে নিতে হবে। এই অবস্থায় হাত দেওয়া যাবে না, পুড়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। পুডিংয়ের যে থিকনেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা কেকের মাঝে ব্যবহারের জন্য পারফেক্ট, বাট আপনি চাইলে এটা আরেকটু মোটা করে তৈরি করে নিতে পারবেন। এখন বানাবো কেক। কেক বানানোর জন্য আমি এখানে 3টি ব্যবহার করেছি ডিম, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স প্রায় 1 টেবিল চামচের মতো, আর লবণ দিয়েছি 1/4 টিস্পুন। সব কিছু একসাথে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ক্রিমের মতো না হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা হয়েছে। ঠিক এই পর্যায়ে অ্যাড করতে হবে সয়াবিন তেল অথবা বাটার। আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে অ্যাড করতে হবে ময়দা। 3টি ডিমের জন্য ময়দা লাগবে 3/4 কাপ। আমি প্রথমে হাফ কাপ ময়দা দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য, 1 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। সব কিছু চেলে নিচ্ছি। বাকি যে 1/4 কাপ ময়দা আমি একটু পরে অ্যাড করছি। এই পর্যায়ে আবারও হাফ কাপের অর্ধেক মানে হাফ, অর্থাৎ 1/4 কাপ ময়দা দিলাম। প্রথমে হাফ কাপ দিয়েছি, এই পর্যায়ে দিয়েছি 1/4 কাপ অর্থাৎ 3/4 কাপ। আলতো হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করতে হবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করবেন, তাহলে খুব ভালোভাবে মেশানো যায়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো দুধ। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, আলতো হাতে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু কেকের মিশ্রণ বসে যাবে, তখন কেকটা কিন্তু ওইভাবে ফ্লাফি হবে না। অনেকে অনেক সময় কমেন্ট করেন যে আপু প্রথমবার বানিয়েছি খুবই সুন্দর হয়েছে, পরে আবারও বানিয়েছি ভালো, এরপর এখন দেখা যায় যে কেকটা ভালো মতো ফোলে না, বসে যায়। এটার রিজন হচ্ছে যে আপনার মানে ওভার কনফিডেন্ট। আপনি জানেন যে আমি কেক খুব ভালো বানাতে পারি, সো তখন কি করেন, ঘাটাঘাটি করে একদম কেকের ফর্মটা বসিয়ে ফেলেন, তখন কিন্তু দেখা যায় কেকটা ঠিকমতো ফোলে না। আমি এটা ওভেনে বেক করব। আপনি চাইলে চুলাতেও বেক করতে পারবেন। চুলায় বেক করা কিন্তু অনেক কেকের রেসিপি আপনারা হয়তো দেখেছেন, ওইভাবে করলেই হবে। আমি জাস্ট এটাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করেছি, এতে করে এটা যথেষ্ট সফট হয়, ময়েস্ট হয়, খেতে খুব মজা লাগে। ওভেনে কিন্তু বেশি সময় বেক করা যাবে না, সেদ্ধ হলে সাথে সাথে বের করে ফেলতে হবে। বেশি সময় ধরে বেক করলে কিন্তু কেক ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেটা কিন্তু ততটা ভালো লাগে না। দুটো লেয়ারে আমি কেটে নিচ্ছি। আর এটাকে জুসি করার জন্য অবশ্যই সুগার সিরাপ ইউজ করবেন। সুগার সিরাপ তৈরি করার জন্য চিনি, লেবুর রস আর পানি মিক্স করলেই হবে, অথবা আপনি মধুর সিরাপ ইউজ করতে পারেন, অর্থাৎ লেবুর রস, মধু আর পানি। আমি অবশ্যই এখানে মধুর সিরাপটাই ব্যবহার করছি। এই দুটো লেয়ারে আমি সুগার সিরাপ ব্যবহার করব হাফ কাপের একটু কম, তবে 1/4 কাপের একটু বেশি, কারণ কম ব্যবহার করলেও কিন্তু কেকটা ড্রাই মনে হবে, সো খুব বেশি দিলে আবার ভেজা ভেজা হবে।
তো সেভাবে করতে হবে, যেভাবে করলে পারফেক্ট হবে, না ভেজা ভেজা মনে হবে না ড্রাই মনে হবে, বাট পারফেক্ট। মাঝের লেয়ারে ক্যারামেল পুডিং দিয়ে সুন্দরভাবে সেট করবেন, আর উপরে যে লেয়ার সেটাতেও এভাবে সুগার সিরাপ বা হানি সিরাপ লাগিয়ে দিতে হবে। আর যে ক্যারামেল সিরাপ থাকবে সেটা ফেলবেন না, এভাবে দিয়ে দিবেন কেকের সাথে। যখন খাবেন তখন ক্যারামেলের ফ্লেভার, কেকের ভ্যানিলা ফ্লেভার এবং ক্রিমের যে কফি ফ্লেভার, জাস্ট মারাত্মক, পুরো ফ্লেভারফুল একটা কেক আপনি বাসায় বানালে আমার মনে হয় সবাই খুবই পছন্দ করবে। অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। উপরের অংশটাও এভাবে ভিজিয়ে দিবেন। এখানে আমি হ্যাভি হুইপিং ক্রিম নিয়েছি 1 কাপের একটু কম। আপনি হাফ কাপ দিয়েও বানাতে পারবেন, যেহেতু মাঝের লেয়ারে ক্রিম যাবে না। তো স্বাদ বৃদ্ধির জন্য আমি এখানে ব্যবহার করেছি গুঁড়া দুধ ভর্তি করে 2 টেবিল চামচ, সামান্য ভ্যানিলা এসেন্স, আর দিয়েছি কনডেন্স মিল্ক। খুব বেশি কিন্তু কনডেন্স মিল্ক দেওয়া যাবে না, কড়া মিষ্টি হবে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর আমি এখানে কফি মিক্স করে নিচ্ছি, 1 চা চামচ ভর্তি করে নিয়েছি। কফি ফ্লেভারের ক্রিম খেতে মারাত্মক লাগে, জাস্ট বানিয়ে দেখবেন। এখন আমি এটাকে খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিম তৈরি করে নেব। ক্রিমটা হবে একদম শক্ত। এর রিজন হচ্ছে 2 টেবিল চামচ ভর্তি করে আপনি যে গুঁড়া দুধ ইউজ করেন, তাহলে দেখবেন এত শক্ত হবে যেটা গরমে গলবে না। আপনি চাইলে গুঁড়া দুধ আরও একটু বেশি ইউজ করতে পারবেন। এতে করে আপনার ক্রিমের স্বাদটাও বাড়বে, পাশাপাশি ক্রিমটা যথেষ্ট শক্ত হয় এবং সহজে গলে যাবে না। অল্প কিছু পরিমাণ ক্রিমের মধ্যে আমি সামান্য রেড ফুড কালার মিক্স করে এই যে হালকা পিঙ্ক টাইপ একটা কালার এনেছে। এতে করে দেখতে সুন্দর লাগবে, কেক আকর্ষণীয় লাগবে। আপনি যখন ডাইনিংয়ে সাজিয়ে রাখবেন, দেখলেই বলবে ওয়াও, খুবই সুন্দর লাগছে। যদিও আমি কেক ডেকোরেশনে এত বেশি পাকা না, আমি কিন্তু বলে দিচ্ছি, কারণ আমি এটা একদমই প্র্যাকটিস করি না। যখন হয়তো কোনো ভিডিও বানাই তখনই জাস্ট বানায় ফেলি। একদম প্রফেশনাল যারা যেভাবে খুবই সুন্দর করে এগুলো করতে পারে তাদের মতো হবে না। সো আমি এই বিষয় নিয়ে কিছু বলছি না, আপনারা আপনাদের মতো করে জাস্ট ক্রিম লাগিয়ে নেবেন। এখন 1 পিস কেক আমি আপনাদেরকে একটু বের করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। মারাত্মক লাগছে, কিন্তু একদম পারফেক্ট। বাস্তবে দেখতে এত সুন্দর ছিল, মানে খুবই লোভনীয় ছিল, খেতেও খুবই মজার। আমি একদিন পর আজকে খেয়েছি সকালবেলা, মানে এত ভালো লেগেছে, পুরোই ফ্লেভারফুল। কেক যখন বানাবেন তখনই না খেয়ে একদিন পর খাবেন, এতে করে এটা খেয়ে বেশি মজা পাওয়া যায়। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে। আমি কিন্তু সময় করে ফ্রি টাইম আপনাদের কমেন্ট বসে বসে পড়ি। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। যদি শেয়ার করে না রাখেন, কখনো প্রয়োজন হয় যে রেসিপিটি আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পুডিং কেক আরবি কিচেন, তাহলে ভিডিওটি দেখতে পারবেন। যে কোনো রেসিপির প্রয়োজন হলে জাস্ট আপনি ইউটিউবে গিয়ে সেই রেসিপির নাম লিখবেন, শেষে আরবি কিচেন লিখবেন, তাহলে আমার ভিডিও দেখতে পাবেন।